কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। এসএসসি চেয়ারম্যানের হঠাৎ করে দয়া হয়েছে, তাই এসএসসি চেয়ারম্যান এখন বুলেটের গতিতে সবকিছু দেয়া শুরু করেছে। ফার্স্ট অফ অল জিডির ডেট প্রকাশ করলো, এতদিন ধরে আটকে থাকা ফেজ এক্সামের নোটিশ সেটা আউট করে দিল, এবং দয়ার জন্য হয়তো নিজের পাপটাকে একটু কমাতে, গত বছর এত পাপ করা, এত ক্যান্ডিডেটের জীবন নষ্ট করে দেওয়ার জন্য পাপটা কমাতে এজ লিমিট, স্যালারি এবং পরীক্ষার প্যাটার্নে একটা বিরাট পরিবর্তন করলো। তো ভাই সকল প্রত্যেককে ওয়েলকাম টু দ্য নিউ প্ল্যাটফর্ম। এবং যারা যারা সত্যি কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি নিতে চাও, সেটা এসএসসি হতে পারে, রেল হতে পারে, ব্যাংক হতে পারে, ডিআরডিও হতে পারে, এভরিথিং হতে পারে, কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরির প্রস্তুতি যদি তোমরা নিতে চাও, তাহলে ওয়েলকাম টু দিস প্ল্যাটফর্ম। চোখ, নাক, কান, মুখ সব বন্ধ করে সাবস্ক্রাইব টিপে দাও। অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাবে, ইম্পর্টেন্ট ক্লাস পাবে, এবং এখান থেকে ঠকবে না, এটুকু কথা দিতে পারি। তো ভাই সকল শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখেই নিয়েছো আজকে কি হচ্ছে টপিক। এসএসসির নতুন চাকরি, এজ লিমিট 18 থেকে 35। শুধু তাই নয়, 3টে যোগ্যতারই পোস্ট আছে। 10th 12th গ্র্যাজুয়েশন, 10th লেভেলের হাইয়েস্ট এজ 27, যেটা কিন্তু দেখা যায় না। এমটিএস ছাড়া 10th লেভেলের হাইয়েস্ট পোস্ট 27 দেখা যায় না। 12th লেভেলের হাইয়েস্ট এজ 30 ইয়ার্স, যেটা রেল ছাড়া আর কোথাও দেখা যায় না। আমি এটা ইউআরদের জন্য বলছি। গ্র্যাজুয়েশন লেভেলের হাইয়েস্ট এজ হচ্ছে 35, এবং তার সাথে সাথে আমরা স্যালারি, পোস্টিং সবকিছু নিয়ে আলোচনা করব। তো ভাই সকল শুরু করে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট ভিডিওর প্রত্যেকটা জিনিস। দেখো, সবার আগে আমি এক্সামটা স্পেশালিটি একটু বলে নিই, তারপরে আমি তার ডেটস, এক্সাম প্যাটার্ন, কোন কোন রিজিয়নে তুমি চাকরি পাবে, কত স্যালারি হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আলোচনা করছি। স্পেশালিটি হচ্ছে এই এক্সামটায় 3টে লেভেলে পরীক্ষা হয়। একটা হচ্ছে 10th মাধ্যমিক পাসদের জন্য একটা পরীক্ষা, 12th লেভেলের জন্য একটা পরীক্ষা, গ্র্যাজুয়েশন যারা করেছো তাদের জন্য একটা পরীক্ষা। এবার এই যে 3টে লেভেলের পরীক্ষা তোমাদের হলো, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আলাদা দিন এবং আলাদা লেভেলের হবে, আলাদা লেভেলের। তুমি চাইলে একাধিক ফর্ম ফিল আপ করতে পারো, মাল্টিপল পোস্ট তুমি অ্যাপ্লাই করতে পারো। সব থেকে বড় কথা, একটাই এক্সাম, এটার কিন্তু কোনো রকম মেন্স নেই, খালি কিছু পরীক্ষায় টাইপিং টেস্ট, স্কিল টেস্ট আছে, এছাড়া কোনো রকম মেন্স এটাতে নেই। এই পরীক্ষাটাকে বলা হয় লাকি এক্সাম। স্টুডেন্ট এক্সাম এমটিএস কে বলা হয়, এটাকে বলা হয় লাকি এক্সাম বা লাক চেঞ্জিং এক্সাম। অনেক লোকজন আছে যারা সিজিএল পায়নি, সিএইচএসএল পায়নি, এমটিএস পায়নি, ফেজ এক্সামস পেয়ে বেরিয়ে গেছে। অসম্ভব ভালো একটা পরীক্ষা। আর এই ফেজ এক্সামটা কি জানো তো? ফেজ এক্সামটা হচ্ছে আমাদের এই যে এসএসসির বিভিন্ন পরীক্ষা হয়, ফর এক্সাম্পল সিজিএল হলো, এমটিএস হলো, সিএইচএসএল হলো, ডিপার্টমেন্টাল এক্সাম হলো, এই যে বিভিন্ন টাইপের এক্সাম হয়, এই এক্সামগুলোর পরে যে খালি পদগুলো থেকে যায় না, অনেকে ধরো সিএইচএসএল ও পেয়েছে, সিজিএল ও পেয়েছে, স্বাভাবিকভাবে সে সিজিএল এ চলে যাবে, সিএইচএসএল এ থাকবে না। এই যে খালি পদগুলো থেকে যায়, এই খালি পদগুলোকে নিয়ে একটা ভ্যাকেন্সি বের হয়, সমস্ত খালি পদগুলোকে নিয়ে একটা ভ্যাকেন্সি বের হয়। এবং এইখানে তোমার অফিসার লেভেল থেকে ক্লার্ক সমস্ত রকমের কিন্তু চাকরির জন্য একটাই পরীক্ষা হয়। বুঝতে পারছো? অর্থাৎ এই একটা পরীক্ষা দিয়ে তুমি যেমন অফিসার হয়ে যেতে পারো, নিয়ার অ্যাবাউট 80,000 90,000 স্যালারি, একইভাবে তুমি কিন্তু ক্লারিক্যাল পদেও জয়েন করতে পারো 30, 35, 28 এই স্যালারিতে। বোঝা গেল? এবং এই পরীক্ষাটা কিন্তু প্রত্যেকে খুব সিরিয়াসলি দেবে। ভালো ভ্যাকেন্সি আছে এইবারে, টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা আরো বৃদ্ধি পেয়ে যাবে, কোনো চাপ নেই। খুব ভালো করে এই পরীক্ষাটা দেবে। এবং এই পরীক্ষার যে ডিটেলস গুলো, চলো এবার আমরা আস্তে আস্তে দেখি। আমরা ডেটস দেখবো, এজ অ্যান্ড কোয়ালিফিকেশন দেখবো, বিভৎস ইম্পর্টেন্ট টপিক এবার এজ অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সাম প্যাটার্ন। বিভৎস বড় একটা চেঞ্জ এসেছে। স্যালারি এবং পোস্টিং, কত স্যালারি হতে পারে, কত পোস্টিং হতে পারে, কোথায়, এবং তারপরে আমরা প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট গ্রুপ এবং জিনিসপত্র, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। ভাই সকল যারা অলরেডি এত অবধি চলে এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।
যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাস দেখোনি বা ক্লাস করতে ইচ্ছুক, তারা ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং যত পারো লোকের কাছে ছড়িয়ে দাও। চলো ফার্স্ট আমি চলে আসছি ইম্পর্টেন্ট ডেটস এর ক্ষেত্রে। আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে হচ্ছে 13 এপ্রিল আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট অলরেডি হয়ে গেছে, অ্যান্ড ফর্ম ফিল আপ এন্ড হবে হচ্ছে 4 মেতে। জেনারেলি আমাদের 1 মাস টাইম থাকে, কিন্তু এইবার এসএসসি হঠাৎ করে এত তাড়াহুড়ো, কারেন্ট খেয়েছে বোধহয়, সেই জন্য এত তাড়াহুড়ো করে দিয়েছে। 4 মেতে আমাদের এন্ড ডেট। অনলাইন ফি পেমেন্টের এন্ড ডেট হচ্ছে 5 মে, অর্থাৎ একদিন পর রাত 11টা পর্যন্ত কিন্তু তোমরা টাইম পাবে, তারপরে করবে না, তারপরে করলে আর হবে না। ঠিক আছে, অনলাইন ফি হচ্ছে 100 টাকা। এখানে যারা এসসি এসটি ভাই বোনেরা আছো, এসসি এসটি যে ভাই বোনেরা আছো অথবা যারা ওমেন ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো রকম ফি লাগে না, অনলি জেনারেল আর ওবিসিদের ফি লাগবে। ওকে, নেক্সট এক্সাম কবে হতে পারে? এক্সাম হতে পারে হচ্ছে জুন মাস, এটাও কিন্তু টেন্টেটিভ ডেট। দেখো আমাদের এর আগে সিজিএল হওয়ার কথা ছিল মে জুনে, এই চাকরির নোটিফিকেশনটা 31 মার্চে আসার কথা, সেটা এসেছে 13 এপ্রিল, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 2 সপ্তাহ গ্যাপ। তো জুনে আগে আমাদের এই এক্সামটা শিডিউল ছিল মে থেকে জুন টেন্টেটিভ, সেটা এখন শুধু জুন করেছে। তো আমার মনে হয় এই পরীক্ষাটা জুনের লাস্টের দিকে হবে, জুনের লাস্ট 2 উইক অথবা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে এন্ড, এর মধ্যে এন্ড। তো আমরা হাতে 2 মাস নিয়ে চলবো। ঠিক আছে, 2 মাসের মধ্যে আমরা কিন্তু সুন্দর করে প্রিপারেশন করা স্টার্ট করব। ওকে ভাই আমার, এই চলে গেল আমাদের ইম্পর্টেন্ট ডেটস। ফর্ম ফিল আপ যারা করতে চাইছো সবাই খেয়াল রেখো, 13 তারিখ শুরু হয়েছে মানে +2 ধরে চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করবে হচ্ছে 15/4 থেকে, লাস্ট ডেট হচ্ছে 4 মে। তোমরা চেষ্টা করবে 30 এপ্রিলের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেওয়ার, লাস্ট দিন অবধি কিন্তু রাখবে না ভাই, কারণ প্রথম 2-1 দিন এবং লাস্টের 2-3 দিন কিন্তু সার্ভারে বিশাল প্রবলেম চলে। 1 তারিখ 1 মে আবার ছুটি থাকে, তো চেষ্টা করো 30 এপ্রিলের মধ্যে সমস্ত ফর্ম ফিল আপ যেন সবার ডান হয়ে যায় সেটা দেখতে। ফর্ম ফিল আপের জন্য ডিটেইলস ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। ক্লিয়ার? চল নেক্সট আসছে এজ অ্যান্ড কোয়ালিফিকেশন। আমাদের এবার বিভৎস ভালো সুযোগ আছে সেই সমস্ত ভাই বোনদের যারা রেলের অ্যাসপিরেন্ট হয়ে থাকো। দেখো 10th পাস, মাধ্যমিক পাশে যে সমস্ত পোস্টগুলো আছে, জেনারেলি আমি তোমাদের কি বললাম যে এইখানে 3টে মানে যোগ্যতার পরীক্ষা একসাথে হয়, অর্থাৎ 10th লেভেলের জন্য একটা পরীক্ষা হয়, 12th লেভেলের জন্য একটা পরীক্ষা হয়, গ্র্যাজুয়েশনের জন্য একটা পরীক্ষা হয়। তুমি চাইলে একাধিক পোস্টেও ফর্ম ফিল আপ করতে পারো, শুধু যতগুলো পোস্টে ফর্ম ফিল আপ করবে তত টাকা কিন্তু তোমায় পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি ধরো 3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, পার পোস্ট অ্যাপ্লাই করার জন্য 100 টাকা, তাহলে টোটাল তোমার 300 টাকা কিন্তু অ্যাডমিশন ফি হিসাবে ধার্য করা হবে। ঠিক আছে, তো ভাই আমার 10th পাসের জন্য আমাদের কি কি পোস্ট আছে বা কোন এজ লিমিট আছে? 10 পাসের জন্য লোয়ার এজ লিমিট হচ্ছে 18 থেকে 25, যেটা নর্মাল যে কোনো তোমার এসএসসি নোটিফিকেশনে থাকে। আর 10th পাসের জন্য ম্যাক্সিমাম এজ আছে 18 থেকে 27। প্রচুর পোস্ট আছে যাদের এজ লিমিট 18 থেকে 27 মাধ্যমিক পাসের জন্য, এবং ম্যাক্সিমাম তো 18 থেকে 25। 12 পাসের জন্য এবার একটা বিশাল বড় ধামাকা জিনিস নিয়ে এসেছে। 12 পাসের জন্য জেনারেলি 18 থেকে 27 ফাইনাল এজ লিমিট থাকে। এখানে কিছু কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 25 আছে, কিছু কিছু 18 থেকে 27 আছে, বাট একটা বিশাল বড় সুযোগ এসএসসি দিয়েছে। 12 পাস যোগ্যতায় ম্যাক্সিমাম এজ লিমিট রেখেছে 18 থেকে 30, অর্থাৎ 30 বছর বয়সী ভাই বোনেরা কিন্তু 12 পাস যোগ্যতার জন্য ফর্ম ফিল আপ করতে এলিজিবল হবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, যে কোনো রিজিয়নে পোস্ট আছে। বোঝা গেল?
নেক্সট আমি আসছি গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনে জেনারেলি 18 থেকে 30 আমাদের এজ লিমিট থাকে, এইবার এসএসসি কিন্তু 18 থেকে 35 এজ লিমিট করে দিয়েছে, অর্থাৎ এমন কিছু পোস্ট কিন্তু নিয়ে এসেছে যেখানে এজ লিমিট 18 থেকে 35 অবধি করা হয়েছে। দিস ইজ আ ভেরি গুড সাইন। আর আরো ভালো তো যারা এসসি এসটি ভাই বোন যারা আছো তাদের জন্য আপার এজ লিমিটে 5 বছরের ছাড় থাকছে, ওবিসি ভাই বোন যারা আছো তাদের জন্য আপার এজ লিমিটে 3 বছরের ছাড় থাকছে। অর্থাৎ যেটার জন্য 18 থেকে 35 এজ লিমিট ছিল এসসি এসটিদের জন্য সেটা 18 থেকে 40, ওবিসিদের জন্য সেটা 18 থেকে 38। বোঝা গেল? আমি বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে 18 থেকে 35 পর্যন্ত পোস্ট কিন্তু সিলেকশন পোস্টে হয়, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। হিয়ার ইজ দ্য প্রুফ। একদম অথেন্টিক ইনফরমেশন যদি তোমরা চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এছাড়াও কিছু সাবজেক্ট স্পেসিফাইড পোস্ট আছে। সাবজেক্ট স্পেসিফাইড পোস্ট মানে শুধুমাত্র তাদের জন্য যারা কেমিস্ট্রি অনার্স পড়েছে, শুধুমাত্র তাদের জন্য যারা বোটানি অনার্স পড়েছে, জিওলজি অনার্স পড়েছো, যারা তোমার আর্টের কোনো ডিগ্রি আছে, আর্টিস্টের কোনো ডিগ্রি আছে, এরকম সাবজেক্ট বা টপিক স্পেসিফাইড কিছু পোস্ট আছে। সেখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 28, 22 থেকে 28, 22 থেকে 30 এরকম বিভিন্ন আছে। তোমরা এর ডিটেলস ব্যাপারটা আমাদের যে নোটিফিকেশন আছে দেখবে ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিংক দেওয়া আছে, সেই নোটিফিকেশনে পেজ নাম্বার 75-এ গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। পেজ নাম্বার 75-এ গিয়ে তোমরা কোন পোস্টের জন্য কোন এজ লিমিট আছে কোয়ালিফিকেশন অনুযায়ী ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার ভাই? আমার নোটিফিকেশনের লিংক ডেসক্রিপশনে থাকবে। তো যে ভাই বোনরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলে, একটু তাদের মোটিভেট করতে এসএসসি চেয়ারম্যান একটা ভালো উদ্যোগ। চলো নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সাম প্যাটার্ন। বিভৎস বড় চেঞ্জ এক্সাম প্যাটার্নে এবার কিন্তু নিয়ে এসেছে এসএসসি। এট এ গ্লান্স দেখে তোমার কিছু মনে হবে না যে স্যার রিজনিং আছে 25টা কোশ্চেন 50 নাম্বার, জিকে জিএস সিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সেম, কোয়ান্ট সেম, ইংরেজি সেম, তাহলে স্যার আগেও যেরকম 100টা প্রশ্ন আর 200 নাম্বার থাকতো এবারও তো স্যার সেম হবে 100টা প্রশ্ন 200 নাম্বার? না, আগে এই পুরোটার জন্য কিউমুলেটিভ টাইম বা টোটাল টাইম 60 মিনিট থাকতো, অর্থাৎ তুমি এই 60 মিনিট সময়ের মধ্যে যেটা খুশি যতক্ষণ নিতে পারতে। ম্যাথ তুমি 25 মিনিট নিলে, রিজনিং তুমি 20 মিনিট নিলে, বাকি সময় তুমি 5 মিনিট হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সে নিলে, 3 মিনিট ইংরেজিতে নিলে, যা খুশি করতে পারতে। বাট এইবার প্যাটার্ন ফুল চেঞ্জ, প্রত্যেকটার 15 মিনিট করে টাইম অর্থাৎ সেকশনাল টাইম ইন্ট্রোডিউস করেছে। সেকশনাল টাইম ইন্ট্রোডিউস করেছে এবং আমার মনে হয় এই সেকশনাল টাইমটা ইন্ট্রোডিউস করে একদিকে যেরকম ভালো হয়েছে একদিকে খারাপ হয়েছে। ভালো কোন দিকে স্যার? এবার সিপিওর যে মানে হিস্ট্রির মধ্যে লোয়েস্ট কাট অফ যাওয়ার কারণ হচ্ছে আমাদের সেকশনাল টাইমিং। তো ফার্স্ট অফ অল তো কাট অফ বিভৎস লো যাবে। নাম্বার 2, অনেক জায়গায় এখনো সেকশনাল টাইপ দিয়ে মকই রেডি নেই, যেখানে আমাদের কিন্তু অলরেডি মক রেডি। তো তোমরা ইচ্ছা করলে সেই মক টেস্ট কিন্তু নিয়ে নিতে পারো, ডেসক্রিপশনে সেই মক টেস্টের লিংক পেয়ে যাবে। তোমাদের আপডেটেড ডিসকাউন্ট কোড হচ্ছে Y349 ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড। এবং তার থেকেও বড় কথা, যেহেতু এটা একটা নতুন জিনিস, এইবারে কিন্তু ভাই আমাদের এসএসসি মানে সব রকম ভাবে চেষ্টা করবে ম্যাক্সিমাম ভর্তি আনার, ঠিকঠাক ভাবে পরীক্ষা নেওয়ার। তো এইবার যারা প্রপারলি সিরিয়াসলি পড়াশোনা করবে তাদের কিন্তু একটা বিশাল বড় চান্স আছে। নেগেটিভ পয়েন্ট কি? দেখো এইটায় 15 মিনিট লাগার কথা নয়, এটা ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট কি 10 মিনিটের জন্য। যদি এই 5 মিনিটটা এখান থেকে কমিয়ে কোয়ান্টে দিত তাহলে একটা কাজের কাজ করতো। বাট যাই হোক, আমাদের এবার সেকশনাল টাইম অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। এতদিন যেরকম ব্যাংকের জন্য এটা ছিল, এবার এখানেও দিয়ে দিয়েছে ভাই। তো আমি এসএসসির কাছে আর্জি জানাবো চেয়ারম্যানের কাছে, যদি এই ভিডিওটা কেউ দেখে, যে ভাই স্যালারিটাও যাতে ব্যাংকের লেভেলে করে দেওয়া হয়। ঠিক আছে? তো যাই হোক, এইটা একটা বিশাল বড় চেঞ্জ। বাট তোমরা ভয় পেও না, অলরেডি মক টেস্ট আমাদের ওয়েবসাইটে আপলোডেড আছে, তোমরা নিজেরা প্রিপারেশনের জন্য কিন্তু এইটা নিয়ে একবার দেখতে পারো। ওকে,
এটা চলে গেল আমাদের এক্সাম প্যাটার্ন। ম্যাক্সিমাম এই একটাই টিয়ার হবে, টিয়ার 2 কিছু নেই। কিছু কিছু পোস্টের জন্য, যেমন স্টেনোগ্রাফার চলে গেল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চলে গেল, এরকম কিছু পোস্টের জন্য টাইপিংটা একটু দরকার, এবং সেটা নর্মাল টাইপিং, যে যেরকম নর্মাল তোমার সিজিএল সিএইচএসএল থাকে একদম সেম টাইপিংটা নর্মাল প্র্যাকটিস করলেই হবে। ক্লিয়ার ভাই? এই চলে গেল আমাদের এক্সাম প্যাটার্ন। নেক্সট আমাদের আসছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি আপাতত আউট হয়েছে 3003, যেটা লাস্ট কয়েক বছরে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি। স্যার মাত্র 3000 টাকায় আপনি বেশি ভ্যাকেন্সি বলছেন? এমটিএস এ 7-8 হাজার আসে, সিজিএল এ 10,000 আসে, সিএইচএসএল এ 3000 আসে, তাহলে এইখানে আপনি এতগুলো পোস্ট আছে বলছেন 3000 ভ্যাকেন্সি বেশি কেন? ফার্স্ট কারণ, এই চাকরিটা হচ্ছে 60 পোস্টের চাকরি। ফার্স্টেই বললাম সিজিএল সিএইচএসএল এমটিএস, যেই পোস্টগুলো ভ্যাকেন্ট থাকে ডিপার্টমেন্টাল এক্সামের পরে, যে পোস্টগুলো ভ্যাকেন্ট থাকে, সেই ভ্যাকেন্ট হওয়া পোস্টগুলো চাকরি হচ্ছে এটা। সেই ভ্যাকেন্ট হওয়া পোস্টের যে চাকরি হচ্ছে এটাই বড় কথা। ডিপার্টমেন্টাল প্রমোশন করে সেই পোস্টগুলো ভর্তি করে নিচ্ছে না, এটাই সব থেকে বড় কথা। আর দিস ইজ টেন্টেটিভ ভ্যাকেন্সি, নোটিসে বড় বড় করে লিখে দেওয়া আছে দিস ইজ টেন্টেটিভ ভ্যাকেন্সি। আর টেন্টেটিভ ভ্যাকেন্সি মানে অ্যাট লিস্ট এটায় 500 থেকে 1000 খানা ভ্যাকেন্সি বাড়ার কথা, কারণ এখনো সব ডিপার্টমেন্ট কাউন্ট দেয়নি, অনেক ডিপার্টমেন্ট আছে কাউন্ট দেয়নি। তো আমরা আপাতত এটাকে 3000 ধরে চলি, কিন্তু তোমরাই দেখো নোটিশটা যত পুরনো হবে আর কিছুদিন পরে ফাইনাল ভ্যাকেন্সি আউট করে দেবে, যেটা এর থেকে অ্যাটলিস্ট 500 থেকে 1000 বৃদ্ধি পাওয়ার কথা। তো ভ্যাকেন্সি কিন্তু একটা ভালো জায়গায় আছে ভাই, তো সেটা নিয়ে তোমরা চাপ নিও না। নেক্সট হচ্ছে স্যালারি। এখানে পে লেভেল 1 থেকে পে লেভেল 6-7 অবধি প্রচুর ভ্যারাইটিস পোস্ট আছে। যদি আমি মিনিমাম স্যালারির কথা বলি, তাহলে মিনিমাম স্যালারি এখানে হাতে পাওয়ার কথা 28 থেকে 30,000 টাকা TRXYZ সিটির ভিত্তিতে। ম্যাক্সিমাম স্যালারি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে 80,000 ইন হ্যান্ড, এবং স্পেসিফাইড 2-3টে পোস্টের জন্য প্রায় 91,000 এর কাছাকাছি। স্পেসিফাইড 2-3টে পোস্টের জন্য, সব পোস্টের জন্য না। এটা আমি অ্যাভারেজ স্যালারি রেখেছি। ক্লিয়ার? এবং এর যে পোস্টিং হবে ভাই, পোস্টিংটা হবে রিজিয়ন ওয়াইজ পোস্টিং। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট রিজিয়ন আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনে আছে, এছাড়াও অনেক জায়গায় রিজিয়ন ওয়াইজ কিন্তু এর পোস্টিং হবে। যখনই তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও এই চ্যানেলে কিছুদিনের মধ্যেই চলে আসবে। সেই ফর্ম ফিল আপের সময় তোমাকে রিজিয়ন জানতে চাইবে, সেই রিজিয়নে তুমি যে কোনো পোস্টের জন্য এলিজিবল, যে কোনো রিজিয়নের জন্য এলিজিবল। স্যার রিজিয়নগুলো কি কি আছে যদি একটু বলে দেন? দেখো, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রিজিয়ন। তোমরা ইচ্ছা করলে এর স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারো, আমি সাইডে এসে দাঁড়াচ্ছি। এই হচ্ছে এর কমপ্লিট রিজিয়ন। দেখো, আমি যদি আমাদের রিজিয়নের কথা বলি, আমরা পড়ি হচ্ছে ইস্টার্ন রিজিয়নে। দিস ইজ আওয়ার রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নে কি কি পড়ে ভাই? আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন রিজিয়ন। এছাড়া আর কি কি আছে? সেন্ট্রাল রিজিয়ন, সব থেকে হাইয়েস্ট কাট অফ ওয়ালা রিজিয়ন যেটা সেন্ট্রাল রিজিয়ন, সেটা হচ্ছে বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ। ইস্টার্ন রিজিয়নেও মোটামুটি কাট অফ ঠিকঠাক যায়, আন্দামান নিকোবরে যেমন একটু কম যায়, সিকিমে যেমন কম যায়, তো তার জন্য আমাদের অ্যাভারেজ কাট অফ অনেকটা কমে যায়, কিন্তু মোটামুটি যায়। কেকেআর রিজিয়ন, কলকাতা নাইট রাইডার্স নয়, কর্ণাটকা কেরালা, যেখানে লাক্ষাদ্বীপ, কর্ণাটক এবং কেরালা থাকে, এটার কিন্তু কাট অফ একটুখানি লোয়ের দিকে যায়। মধ্যপ্রদেশ বা এমপিআর রিজিয়ন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিডিয়াম কাট অফ জোন। নর্দার্ন রিজিয়ন, সব থেকে হাইয়েস্ট কাট অফ ওয়ালা জোনের মধ্যে আরেকটা সিআর এবং নর্দার্ন রিজিয়ন, যেখানে দিল্লি, রাজস্থান এন্ড উত্তরাখণ্ড, এই তিনটে পড়ে, যেখানে দিল্লির কাট অফটা বেশ ভালো যায়, রাজস্থানের কাট অফও কিন্তু খুব ভালো যায়। নর্থ ইস্টার্ন রিজিয়ন, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এন্ড ত্রিপুরা। দেখো, এইখানের কাট অফটাও কিন্তু একটু লো কাট অফের দিকেই যায় নর্থ ইস্টার্ন রিজিয়নের। ঠিক আছে, নেক্সট আছে নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, চণ্ডীগড়, হরিয়ানা, এইচপি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এন্ড পাঞ্জাব। এখানে হরিয়ানার কাট অফটা একটু বেশি যায়, এছাড়া বাকিগুলো মোটামুটি লো কাট অফ জোন। সাউদার্ন রিজিয়ন, অন্ধ্র, পুদুচেরি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এখানেও মোটামুটি মডারেট টু লো কাট অফই যায়। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, দাদরা নগর হাভেলি, দামন দিউ, গোয়া, গুজরাট এন্ড মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। মহারাষ্ট্র এবং গুজরাটে একটু হাইয়েস্ট কাট অফ বা একটু বেশির দিকে কাট অফ যায়, আদারওয়াইজ কাট অফ কিন্তু ঠিকঠাক যায়। ক্লিয়ার? এই চলে গেল এই পোস্টের
কমপ্লিট ডিটেলস। এবার তোমাদের যদি কারো মনে হয় যে স্যার কি কি বেস্ট পোস্ট আছে, বেস্ট পোস্ট আমরা কি করতে পারি, যে স্যার আমি এইচএস পাস, আমার জন্য টপ 5 পোস্ট কি হবে বেস্ট পোস্ট, বা তোমাদের মনে হতে পারে যে স্যার এই যে সেকশনাল টাইমিংটা আমরা কি করে সেটাকে ম্যানেজ করব, ইত্যাদি সংক্রান্ত যদি কোনো কোশ্চেন তোমাদের মনে থাকে অবশ্যই চ্যানেলের নিচে কমেন্ট করো, এবং এই সমস্ত জিনিস নিয়ে আমি ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসব যদি তোমরা কোনো প্রশ্ন মনে থাকে। ওকে ভাই আমার, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। নেক্সট আসছে স্যার প্রিপারেশন কি করে নেব। অবশ্যই এই চ্যানেল থেকে তো তোমরা ফ্রি এর প্রিপারেশন নিতে পারবেই, তো যে ভাই বোনরা প্রিপারেশন নিতে ইচ্ছুক প্রথম কাজ হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া। নেক্সট 7203084697 7203084697 এখানে হাই লিখে পাঠাও, একটা গ্রুপে জয়েন হবে, সেখানে পিডিএফ বলো, ক্লাস বলো, নোটিফিকেশন বলো, ইচ অ্যান্ড এভরিথিং এর আপডেট কিন্তু দেয়া হয় ভাই। তো যে ভাই বোনরাই এটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই গ্রুপটায় জয়েন হয়ে যাও। ঠিক আছে ভাই আমার, ভালো করে সবাই প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক সবাইকে, সববার ভালো হবে। কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও বা আমাকে পার্সোনালি রিচ করো, আমি অবশ্যই তাদের হেল্প করে দেবো। ঠিক আছে ভাই আমার, ভালো থেকো সবাই এবং নিজের ড্রিমটার প্রতি লয়াল থেকো, তাহলেই হবে, আর কিছু না, বাকি আমরা আছি।